কনফুসিয়াস কে ছিলেন? কনফুসিয়াস ছিলেন চীনের একজন গুরুত্বপূর্ণ দার্শনিক। তার জন্ম হচ্ছে 551 খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যু হচ্ছে 479 খ্রিস্টপূর্বাব্দে। আজ থেকে 2575 বছর আগে জন্মানো এই দার্শনিক আজও কেন পড়া হয়? তার যে চিন্তাভাবনা ছিল সেগুলো খুবই বৈপ্লবিক ছিল এবং খুবই আদর্শগতভাবে মহান ছিল। তিনি রুশ স্কুলের স্থাপনা করেন। চীনের প্রথম দার্শনিক, চীনের প্রথম শিক্ষক নামে তিনি পরিচিত ছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের ষোড়শ জনপদ গৌতম বুদ্ধের সমসাময়িক সময় এবং জং ডাইনেস্টির বা জং রাজবংশের সেই সময় ছিল। অর্থাৎ সেই সময় তিনি অত্যন্ত অরাজক একটা পরিস্থিতি দেখেছিলেন, কোনো কেন্দ্রীয় শাসক চীনে ছিল না। তো সেই সময় দাঁড়িয়ে তার যে চিন্তাভাবনা তিনি গড়ে তুলছেন, তার যে গুরুত্বপূর্ণ বইগুলো কি আমরা দেখিনি, 5টা ক্লাসিক বই বলা হয়, বুক অফ চেঞ্জ, বুক অফ হিস্ট্রি, বুক অফ ওর্স, বুক অফ রিডস, স্প্রিং অ্যান্ড অটোমন। এছাড়া তার 4টে গুরুত্বপূর্ণ বই কি, অ্যানালেট, গেলডার্নিং, মেসিয়াস, ডক্ট্রিন অফ মিন। এছাড়াও তার বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারণা তিনি দিয়েছেন, যেমন একটা করে জেনে যায়। প্রথম হচ্ছে কি কমনওয়েলথ, আইডিয়া অফ কমনওয়েলথ। আইডিয়া অফ কমনওয়েলথের কথা তিনি বলছেন একটা আদর্শ রাষ্ট্রের কথা, যে রাষ্ট্রটা কেমন হবে, যেখানে কোনো নেপোটিজম বা কোনো স্বজন পোষণ থাকবে না, কোনো রাজার ছেলে রাজা হওয়ার ধারণা থাকবে না, যেখানে মেরিটোক্রেসি থাকবে। অর্থাৎ মেরিটোক্রেসি ধারণা যদি কি বলছেন, যেখানে নৈতিকতার ভিত্তিতে, অর্থাৎ যার যেমন ক্ষমতা সে সেইভাবে সে ক্ষমতা অর্জন করতে পারবে। কমনওয়েলথ ধারণায় বলছিলাম কি মেরিটোক্রেসি থাকবে। আরেকটা কি, সেখানে বিশ্বটা রাজার সম্পত্তি না, বিশ্ব সকলের সম্পত্তি, প্রত্যেকটা ব্যক্তির যে যেমন গুরুত্ব সেইভাবে সে এগিয়ে যাবে। আরও কি ধারণা রয়েছে তার, তিনি বলছেন জেন্টেলম্যান জুঞ্জির ধারণা দিচ্ছেন। অর্থাৎ সেই আদর্শ নৈতিক শিক্ষক যে সমস্ত আইন জানবে। আমরা শিখবো পরবর্তীকালে 5টা যে সম্পর্কের কথা বলেছি সেই সম্পর্কে জানবে এবং সমস্ত যে নিয়ম সে মেনে চলবে এবং নৈতিক দিক থেকে সে উচ্চ মার্গের হবে। আদর্শ রাষ্ট্রের উন্নয়নের জন্য তিনি একটা 3টে স্টেজের কথা বলেছেন, কিভাবে মানবের সেই উন্নয়নের পথে আসবে। প্রথম হচ্ছে কি টার্বুলেন্ট স্টেজ, যেখানে কোনো স্টেবিলিটি নেই, সব জায়গায় ইনস্টেবিলিটি রয়েছে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক থেকে। তারপর আসছে কি প্রসপারাস স্টেজ, যেখানে রাজতন্ত্র চলছে কিন্তু সেখানে পলিটিক্যাল এবং ইকোনমিক কিছুটা স্টেবিলিটি এসছে। তারপর আসছে কি প্রসপারাস স্টেজ, যেটাকেই তিনি কমনওয়েলথ বলছেন। অর্থাৎ যেখানে প্রত্যেকেই নিজের, প্রত্যেকেই আপন, কেউ পর নয়, সেখানে প্রত্যেকে সবাইকে ভালোবাসছে এবং সেটা হচ্ছে আদর্শ একটা রাষ্ট্র। এখানে তিনি 5টা ভার্চু বা 5টা গুণের কথা বলেছেন, সহজে মনে রাখবে। BRPWT, বি ফর বেনেভোলেন্স, আর ফর রাইটওয়াসনেস, পি ফর প্রপার্টি, ডব্লিউ ফর উইজডম, টি ফর ট্রাস্টফুলনেস বা ট্রুথফুলনেস। এই যে 5টা শর্টকাটে মনে রাখবে BRPWT। তিনি দুটো ইউনিভার্সাল গোল্ডেন রুলের কথা বলেছেন। প্রথম হচ্ছে জং, সবার সাথে সবসময় ভালো ব্যবহার করবে। আর একটা হচ্ছে সু, SHU, সু। সেটাতে কি বলছেন, সেটাতে বলছেন যে এমন ব্যবহার কারোর সাথে করো না যে ব্যবহারটা তুমি তোমার নিজের সাথে হলে সহ্য করতে পারবে না। ইন্টারেস্টিং না? 5টা আদর্শ সম্পর্কের কথা বলছেন তিনি। 5 রিলেশন। প্রথম হচ্ছে ফাদার অ্যান্ড সনের মধ্যে ফিলাইল পিটি, যেটাকে তিনি সিয়াও বলছেন। দ্বিতীয় বলছে রুলার অ্যান্ড সাবজেক্ট, অর্থাৎ শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক কেমন, যেখানে লয়্যালটি থাকবে। স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লাভ অ্যান্ড ওবিডিয়েন্স থাকবে, ভালোবাসা ও মান্যতা থাকবে। ভাইয়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, বন্ধুত্বের মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকবে। তিনি বলছেন জ্ঞান অর্জনের 3টে পদ্ধতি রয়েছে। একটা কি, প্রথম হচ্ছে রিফ্লেকশন, অর্থাৎ অন্যকে দেখে চিন্তা করে আমি শিখে নিলাম, সেটা হচ্ছে সবচেয়ে আদর্শ, সবচেয়ে মহান। তারপর কি আসছে, তারপর আসছে ইমিটেশন, অর্থাৎ অন্যকে করতে দেখে আমি শিখে নিলাম, সেটা হচ্ছে তুলনামূলকভাবে ভালো। এবং সবচেয়ে যেটা কষ্টকর সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ নিজে করে শেখা। তাহলে 3 মিনিটে আমি কি শিখলাম? কনফুসিয়াসের ব্যাকগ্রাউন্ড জানলাম, কনফুসিয়াসের সম্পর্কে তার বইগুলো জানলাম এবং তার যে বিভিন্ন কনসেপ্ট আমরা বলার চেষ্টা করলাম। এমন ভিডিওর জন্য আমাদের সাথে জুড়ে থাকতে পারো এবং আমাদের চ্যানেলে জুড়ে থাকতে পারো। এইভাবে ইউজিসি নেটের বিভিন্ন টপিক এবং পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক, ইন্টারেস্টিং টপিক আমরা আলোচনা করব। ধন্যবাদ।